যেতে মানব। এখন যদি আপনি বলেন যাও বেটা। মাইরে ফেলবেন, মাইরে ফেলে দেন। না এইটা তো আরেক দিক কথা গেল। আর আমি কি বলবো, আমি বুঝতে পারছি না। তো আপনার থেকে আমরা যেহেতু একটা ভিডিও নেব, সেক্ষেত্রে আপনি যেহেতু একটা দাপ্তরিক প্রধান হিসেবে মানে উপজেলা যেহেতু শিক্ষা অফিসার, সেক্ষেত্রে আপনার একটা বক্তব্য আছে। আপনি আপনার বক্তব্য মানে আমি কি আপনার দেব? পক্ষ থেকে বক্তব্য আমি নতুন আসছি, আমি তো কোনো বক্তব্যই তো আমি খুঁজে পাই না। বক্তব্যটা দিব কি? আচ্ছা, আমি 5 মাস আগে এসছি। আমি তার আগে কে কি পাঠাইছে না পাঠাইছে না, আমি ওই জন্য আমি অবগত না। এখন সমস্যাটা হচ্ছে উনি 2 পদে চাকরি করতেছে, মানে কে? 2টা পদ, মানে উনি একটা পদে বেতন নেওয়ার পারে যে কোনো একটা পদ। একটা হলো ওই মাদ্রাসা, আমি বলি এখন বুঝছি আমি কথাটা। ওই মাদ্রাসার ওদের নিয়োগ সংক্রান্ত কাগজগুলা মানে কার কার কাগজ চাচ্ছেন? শফিরের কাগজ। না, আমি ওর সুপির কাগজ আছে, ওনার একটা পদে থাকতে হবে, হয় চিঠিতে, নাহলে শফিরের কাগজ যদি আপনি চান, হ্যাঁ। ওই গ্রুপটা মানে ভারপ্রাপ্ত প্রধানের কাছে যাবেন, ও শফিরের কাগজ পেয়ে যাবেন। আবার ওই শফিরের কাগজ 2-1টা বাদে সমস্ত কাগজ ওই যে মানে বরখাস্তপ্রাপ্ত সুপার যে আছে তার কাছে যাবেন, চাবেন, সব পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। এখন আমি আপনার থেকে যেটা যে ওগুলো আমার কাছে তো থাকবে না, ওগুলো কাগজ চাচ্ছি না আপনার, ঠিক আছে, যে আপনার যদি না থাকে তাহলে তো এখানে যে বিষয়টা, আচ্ছা ধরেন আপনার যে বিষয়টা আসতেছে, মুজিবুর রহমানের যে বিষয়টা আসছে, সেই মুজিবুর রহমানের যে বেতনটা উঠাইছে, তার নামে যে একটা অভিযোগ আছে বা কি আছে, সেইটার বিষয় আপনি জানেন না। মুজিবুর রহমান কে? মুজিবুর রহমান হলো কামারটাঙ্গের মাদ্রাসা অফিস সহায়ক, মানে হলো কি মুজিবুর রহমান অফিস সহকারী। মানে আমি 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 জানি না এটা। আচ্ছা ঠিক আছে, যাক আপনার এই জন্য তো বলতেছি যে আমি আপনার কথাগুলো বুঝি না, যে আমি আসলে কি বলতেছেন আপনি। আমি তো এগুলোর বিষয় তো আমি আননোন। না, এখানে তো বেতনটা বন্ধ হয়েছে, এটা তো জানেন, কি কারণে বন্ধ হয়েছে এটাও তো জানেন না অবশ্যই। এখানে 3টা ওই যে মামলা চলতেছে, মামলার কারণে বন্ধ হয়ে আছে। এটা এখন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একে অন্যকে মানে পেঁচায় ধরছে, মানে যেটা বলবো আর কি। আমি একটা কিছু আমি বলি, কিছু দুর্বলতা এর আছে, কিছু দুর্বলতা ওর আছে। মানে এই মামলা এ ওর দুর্বলতা দিয়ে মামলা করছে, এ ওর দুর্বলতা দিয়ে মামলা করছে, যার কারণে হয় কি যে মানে দুইটাই হ্যাঙ্গিং হয়ে আছে। এখন ইউনো স্যারও এটা মানে সমাধান দিতে পারতেছে না। আমাকে বলা হলো যে আমি যেটা মনে ওটা সমাধান বলেন, আপনি বলেন। যে আমি যেটা মনে করছিলাম যে হয়তোবা এই আমার কাছে যেটা চাচ্ছে এটা দিয়েই মনে হয় ইউনো স্যার দিতে পারবে। পরে কেমন জানি মনে হলো যে মানে বিষয়গুলো আরও জটিলতা আছে, তো ইউনো স্যার ওই 3টা তথ্যের ভিত্তিতে দিতে পারছে না। আচ্ছা যাই হোক, আমার কথা হলো যে আমরা দিতে পারবে না, ইউনো স্যার দিতে পারছে না। আপনার কাছে 4জন ব্যক্তি, সাইদুর সুপার, কর্মচারী মুজিবুর রহমান, কর্মচারী শফিউর রহমান, কর্মচারী হলো আমিনুল ইসলাম, এই 4জন ব্যক্তির বিষয়ে আপনার কাছে চাইছি। যেহেতু আমরা একটা প্রতিবেদন প্রকাশ করব, অনুসন্ধান তথ্য প্রকাশ করে, একটা তথ্য এখন এটার জন্য বিপরীত আমি বলি, এই তথ্যগুলা যদি কিছু থেকে থাকে সেটা হলো কি, আচ্ছা এমপি শিট আছে না? হ্যাঁ, এমপি শিট আপনার কাছে কি কোনো এমপি শিট আমাদের কাছে নেই, ওদের কাছে খুঁজলে আপনি আগে পাবেন। যে বিলটা পাইছে আপনার 1 বছর আগে মেবি, এটা কাগজ আপনার কাছে আছে কি? ওগুলো কাগজ তো আমাদের কাছে থাকবে না। আচ্ছা যাও, ওদের কাছেই আছে। আপনি যদি এমপি শিট ওদের কাছে, ওরা তো আমাদের সাইদুরের কাছে যদি তথ্য চান তাহলে ওদের বিপরীত পক্ষে তথ্য পাবেন। আবার যদি বিপরীত আমিনুলের কাছে তথ্য চান, আমি বলি কথাকে বোঝেন, সাইদুরের তথ্যগুলা যদি আমিনুলের কাছে চান, আমিনুলের কাছ থেকে ওই সাইদুরের তথ্য পাবেন। আচ্ছা, আবার মানে হ্যাঁ এটা বুঝতে পারছি বিপরীত কত মানে এমপিওর কাগজ যদি আবার ওনাদের কাছে চাইছি, শুনেন, আমিনুলেরটা চান, সাইদুরের কাছে চাইলে পাবেন। আচ্ছা এখন বিষয় হলো যে আমরা ওদের কাছে চাইছি, মানে সাইদুর সুপারের বিপক্ষে যারা আছে ওদের কাছে তথ্যগুলো চাইছি, কিন্তু তারা তথ্যগুলো দিতেছে না। আমার কাছে তারা তো থাকবে না। না, এটা যা হোক, ওদের কাছে তথ্য আছে, বলছে আমাদের কাছে সব পেপারস আছে, কিন্তু তারা পেপারস দিচ্ছে না। আমার কথা, সে না দেখ বা কী করে সেটা তাদের ব্যাপার। আমরা যে তথ্য পাইছি বলছে যে ওর যেটা তথ্য দিছে ওটাই, সাইদুর সুপার যে তথ্য দিছে ওগুলোই সব। হ্যাঁ, ওর মধ্যে শুধু উনি একটু ওরা ভিন্নভাবে একটা কথা আগায় যাচ্ছে এবং আমাদেরকে একটু ডিলে করাচ্ছে। তো আপনার থেকে আমরা যেহেতু একটা ভিডিও নেব, সেক্ষেত্রে আপনি যেহেতু একটা দাপ্তরিক প্রধান হিসেবে মানে উপজেলা যেহেতু শিক্ষা অফিসার, সেক্ষেত্রে আপনার একটা বক্তব্য আছে।
আপনি আপনার তথ্য বক্তব্য মানে আমি কি আপনার দিব পক্ষ থেকে বক্তব্য? আমি নতুন আসছি, আমি তো কোনো বক্তব্যই তো আমি খুঁজে পাই না, এই- বক্তব্যটা দিব কি? আচ্ছা এই যে ইয়ার বিষয়টা যে এই বিষয় তো আমি আননোন, ওদের বিষয়গুলো তো আমি আচ্ছা আননোন। ওই বিষয়টা আপনি বলবেন, আমরা যেটা আসবো আপনি আবার একটু সময় না নেন, এটা আমরা কেমন, এটা তো না 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 এটা এটা আমি করতে পারবো না, কারণ আপনারা- আমি একটা বিষয় আননোন, আমি কিভাবে বক্তৃতা দিয়ে মাইকে ইয়ে করবো? এখন আপনার কাছে যেহেতু সমাধানটা কিন্তু আপনার কাছ থেকে আসবে। না সমাধান এটা আসবে না, এটা আদালত দিবে সমাধান। না, আচ্ছা, সেটা- আমি সেটা এটা দেবো। বলতেছি না আপনার আমরা যেহেতু ওনার তথ্য অধিদপ্তরের ক্ষেত্রে আপনি যেহেতু প্রধান অফিসের, আরেক প্রধান হলো ওই প্রতিষ্ঠানের প্রধান, একটা হলো প্রতিষ্ঠান প্রধান, একটা হলো দপ্তর প্রধান। আপনি দাপ্তরিক প্রধান হিসেবে আপনার কাছে আমরা যেটা ডকুমেন্ট চাইছি, এই প্রেক্ষিতে আপনার একটা কী মতামত এটা আপনাদের একটু দিবেন। কি দেবো আমি তো আমি এখন আপনি এটা- আমি তো বললাম যে আমি আমার আমি ওই আমি ইয়েতে যেতে unknown। হবে। এখন যদি আপনি বলেন যাও ওটা। মাইরে ফেলবেন, মাইরে ফেলে দেন। না এটা আমি standard করবো। এইটা তো আরেক দিক কথা গেল না। আর আমি কি বলবো, আমি তো বুঝতে পারছি না, আমি আপনাকে আবার ডাকতেছি যে আমি ইয়া, এর অপারগ। নির্বাচন অফিসে নির্বাচন